তো নামাজটা পড়ে গাইস জানাজাটা দিলাম। তো এখন গাইস আজিমপুর যাবে, তো সামনে পিক আপ ভাড়া করছে। পারবো না গাইস, যখন ফুটবল খেলতে সময় বাচ্চা হয়ে গেছে। হ্যালো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস আজকে যাচ্ছে আমরা নামাজ পড়তে। তো গাইস নামাজ পড়া এখনো শুরু হয়নি, হইতেছে। তো ওরাও জাউরা দিতে আছে। ফাইনালি এসে পড়লাম সেই মসজিদে। তো এখন যা আছে না ভিডিও আছে, আমি ভিডিও দেখবো। নামাজ শুরু করতে 4 রাকাত করে। কিরে এই যে নতুন সদস্য, আও আও আও। তো গাইস ফাইনালি নামাজ পড়ে আসলাম। তো এখন জানাজা যাবো, দেখি চিল্লার কথা ছিল তুমি জানাজা যাবো আজকে। এখন জানাজা যাবো, দেখতে পারবেন। তো গাইস এখন রিস্কাতে যাচ্ছি জানাজা দিতে। তো জানাজা দিয়ে যাবো গাইস পোলামোড়, আমাদের এলাকার এখানেই। তো তাহসিন সামনে বসছে আমাদের সাথে। তাহসিন কেমন লাগতেছে নৌকা উঠা? সেই তো নদী। আমু কেমন লাগতেছে নৌকা উঠা? ভালো। গিয়ে দেখে ঘুমাই আসে না, ঘুমাইতেছে। একটু পানি দুদি তো গাইস এখন যাবো হচ্ছে জানাই আমার ওই পারে যাবো, খোলামোড়ার ওই পারে। তো এখন আগে নদীতেই করি, নদীতে নৌকা উঠছি। তো এখন একটু পানিগুলো ধরে গাইস, পানিগুলো করে ফ্রেশ। অন্য সময় গাইস পানিগুলো ময়লা থাকে, কিন্তু বৃষ্টির টাইমের জন্য ফ্রেশ অনেক পানি। বর্ষার সময়, এখন বর্ষার সময় তো এই জন্য অনেক ভালো লাগতেছে পানিগুলো। গাইস ওদিকে লঞ্চ করে, লঞ্চ ঘাট। কচুরি পানা নৌকার মধ্যে গেলেন, আমার থেকে আইসা বললাম নৌকা থেকে এপারে ফুল পারে। তো অনেক ভালো লাগে, ঠান্ডা বাতাস। এই যে আইসা বললাম এই মাসে। গাইস যখন এসে বললাম তো গাইস ট্রেনে বসে যা লাগবো ঠিকানা বললেছি। তখন যাবো, যা মেল কাটে বা ফোন দিয়ে কল দিয়ে এখন যে ঠিকানা জিজ্ঞেস করে যাবো। তো গাইস এখন যাইতে বলছে ক্যাম্পেন স্কুলে বলি, তো ওখানে যাবো ক্যাম্পেন স্কুলে বলিতে। ওখানে গেলে পৌঁছে যাবো। তো গাইস ফাইনালি এসে বললাম এই জায়গায়। তো অনেক খারাপ লাগতেছে গাইস, কারণ এখানে সবাই কান্নাকাটি করতেছে, মারা গেছে তাদের নিজস্ব লোক। তো কান্নাকাটি করতেছে, আমার অনেক খারাপ লাগতেছে। আমার ফুপু শ্বশুর মারা গেছে, ফুপা থাকবো, অনেক খারাপ লাগতেছে। তো এখানে গোসল করবে, কালো চারপাশে কালো পর্দা টানা গোসল করবে। এখন চোদ্দ জানা যাবে, আর আজিমপুরে মাটি দেওয়া হবে। তো মানুষ অনেক মারা গেলে দেখা যায় যে তাকে কে ভালোবাসে না করে, সবাই সবার স্বার্থের পেছনে। তো সব মানুষের উচিত নামাজ কালাম পড়া, আগামী এই দুনিয়া কিছু করে যেতে পারে, ওই দুনিয়া তো করে যেতে পারে। তো সবার সাথে ভালো ব্যবহার করা উচিত আমাদের। তো সামনে একটু পর গেছে যে কালো পদ্মা না গোসল করে দেবে, তো একটু পর ই দিবে, জানাজা দিবে। তো জানা মাটি দিবে আজিমপুরে মনে হয়, আজিমপুরে যাবো একটু পরে। তাসিন তোর কেমন লাগতেছে? কান্দিস না, থাক তো তাকে তাসিনা মনটা খারাপ হয়ে গেছে গা, কান্দা দেখে সবাই আমার খারাপ লাগতেছে গাইস। মাটি দিবে আজিমপুরে।
খাওন খালি খাওন এটা খালি খাওন খাওন আছে। তো guys, আমরা এই যে দেখেন পুরা মতিরে ডাক দে আমগুলো আরেকজন আছে দিছে তো আসিস না। তো guys, দেখেন পুরো গ্রাম অঞ্চল এই জায়গাটা খোলামোড়া সাইড, পুরো গ্রাম অঞ্চল জায়গাগুলো guys দেখেন পুরো গ্রাম অঞ্চলের মতন। এখানে হালকা হালকা বাড়ি ভয় পাইতেছে। এখানে খুবই সুন্দর ফ্লাওয়ার লাগাইছে, ফ্লাওয়ারও খাওয়া লাগবে তোর কাছে ফ্লাওয়ারসও খায় খুবই সুন্দর। এগুলো বড় হইলে সুন্দর লাগে, এগুলো মনে হয় টাইম ফুল বলে গেছে এগুলাকে। তো আসেন আমরা এখানে যাই। আসেন ফ্লাওয়ার বাজে তো পাই যে গাছ এখানে গোসল করাচ্ছে। আরে ময়লা এগুলো এদিকে ময়লা, এদিকে গ্রাম অঞ্চল। ওখানে গোসল করায়। কি খেলতেছো তোমরা? তুমি তুমি কুমির কুমির কেমনে খেলে? তো গাইস এখানে বাচ্চারা কি ভালোই খেলতেছে, মজা করতেছে। গ্রাম অঞ্চল তো এখানে ভালোই খেলাধুলা অনেক জায়গা আছে সুন্দর। তো বাচ্চারা কুমির কুমির খেলে। তারপর এখানে যদি আমরা আসতাম হাইড এন্ড সিক বিভিন্ন ধরনের গেম খেলতে পারতাম। তো যেখানে মাঠ আছে এই যারা খেলে কুমির কুমির। তো গাইস দেখেন এদিকে একটা সুন্দর এখানে ঝিলের মতো আছে, পানিগুলো ময়লা গাইস কিন্তু দেখতে পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে। গাইস মনে করেন আমাদের উচিত হচ্ছে আমাদের ওই পারে বাড়ি ঘর বেচা মনে করে চাই এই পারে একেবারে লেগা ময়লা জায়গা তুমি দেখো জায়গা ময়লা হলে এখানে সুন্দর আছে পরিবেশ। ওই যে বাচ্চারা দেখেন দূরে মাছ ধরতেছে। এগুলো বাচ্চা তোমার বয়সের তো ওই দেখেন এই বাচ্চারা মাছ ধরতেছে কত সুন্দর করে। আমরা খেলুম নিবা যখন ফুটবল খেলতে সময় বাচ্চা গেছে গাইজ আমার খেলতে মন চাইতেছে। মাহিন ভাই কাছে মাহিন আমার কাছে দিল গাইজ মাহিন ভাই গোল গোল খেলো। আমার একটা বাইসাইকেল কারেকশন হ্যান্ডশট দিছে এ বান্দারে হ্যান্ডশট দিছে হ্যান্ড হাত দিয়ে ধরে এ চাপা 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 আইরস মারতাছে মাইন ভাই মাহিন ভাই ওই মাহিন ভাই আমি নামবো। মজা লাগতেছে। তো এখন খেলবা খেলাটা শেষ হলে দেখতে যাবো যে এখানে কি হইতেছে না হইতেছে। ওখানে অনেক গোসল গোসল দেওয়া শেষ, এখন যাবো। তো গাইস বৃষ্টি পড়তেছে এখন না রেডি কি করছো? ওইটাও কলাবো। তো গাইস বার ঠিক করতেছে, বৃষ্টি পড়তেছে অনেক। নাও পারবো না দিছে আউট গাইস, আউট করে দিছে চোরানি করে। খেলুক তো গাইস আইরা গেলাম গা গোলা খেললা 2-3 2 সাঙ্গ গেছে 3
তো গাইস ওই মাঠের থেকে আমরা এই মাঠে আসলাম। তো এই মাঠে বাচ্চারা খেলতেছে, এটা হচ্ছে মসজিদের সামনে মাঠ। তো আমরা মসজিদের সামনে আসছি, এখন জানাজার নামাজটা শুরু হবে আসর আজানটা দিলেই। তো বাচ্চা এখানে খেলে মসজিদের সামনে। তো আজানটা দিল গাইস, তো এখন আসর নামাজটা পড়ে জানাজা দিব, জানাজা নিয়ে বের হবো। তো নামাজটা পড়ে গাইস জানাজাটা দিলাম, তো এখন লাশ নিয়ে যাচ্ছে। এখন গাইস আজিমপুর যাবে, তো সামনে পিক আপ ভাড়া করছে, তো পিক আপ থেকে আজিমপুর যাবে, আজিমপুরের যে কবরস্থানে মাটি দেবে। তো গাইস এখন পিকআপে উঠে গেলাম, তো পিকআপে উঠছি সবাই মিলে। তো পিকআপ থেকে খোলামোড়া থেকে আজিমপুর কবরস্থানের দিকে রওনা দিলাম সবাই। তো গাইস সবাই দোয়া দুধ পড়তেছে এবং কলেমা শাহাদাত এগুলো পড়তেছে। তো আমরা একটা সুন্দর ব্রিজের সামনে আসলাম। দেখেন গাইস কি সুন্দর পানি, মন চাচ্ছে এখানে গোসল করি নেমে। তো একদিন গোসল করতে আসবে এখানে ইনশাআল্লাহ, পানিটা আমার অনেক ভালো লাগছে। তো ফাইনালি গাইস অনেকটা কাছে এসে পড়লাম। দেখেন গাইস রাস্তা কি ভাঙ্গা, একটা এরকম একটা রাস্তা আছে, অনেক ভাঙ্গা রাস্তা। তো গাইস তাহসিনে বলতেছে আমাকে পাগল বানাইছে, ওর খিদা লাগছে কি লাগছে। তো ওকে নিয়ে নেমে গাড়ি থেকে নেমে এখানে খেতে আসলাম। তো খাচ্ছে মুড়ি ভর্তা এগুলা। তো ফাইনালি গাইস আইসা বললাম আজিমপুর কবরস্থানে। তো গাইস আজিমপুর কবরস্থানে সব জায়গায় আসলে মানে বোঝা যায় যে মানুষের মানে মারা গেলে কতটাই হয় আর কি। মনে হয় মাটির সাথে তো সবাই একদিন মিশে যাবো গা, কিন্তু মানুষের কথাবার্তা আচার আচরণে থাকবো। তো আসলাম, এখন নামাজ পড়বো, মাটির নামাজটা পড়ে এখন গাইস এখন আমার যে দাদুকে কবরটা দিয়ে দিব, তো পাশে থাকবেন। তো এখন নামাজটা পড়তে যাবো গাইস। আর এই যে কবরগুলো দেখতেছি আর ভাবতেছি যে মানুষের জীবনটা কত দিনের, হাইট গেলে 100-200 এর বেশি তো না, কিন্তু মানুষ কত বড় করে আল্লাহকে ভুলে যায়। আল্লাহকে মানুষ কিভাবে ভুলে যায় গা? আল্লাহ তাআলা পাঠাইছে গেছে আমাদেরকে, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু আবার আমাদেরকে তার কাছে নিয়ে যাবো গা। তো গাইস সবাই কি বলতেছে যে মানুষের কারোর মনে কেউ কষ্ট দিয়েন না, কারণ একদিন সবাইকে মাটির নিচে যাওয়া লাগবে। তো এখন দেখি নামাজটা পড়ে খবরটা দেবো আমার দাদুকে। ফাইনালি এখন খবর দিলাম যে চলে যাচ্ছি বাসায়, আমার চাকরি আছে। চাচুর সাথে দেখা করলাম, ভালো লাগলো। তো এখন বাসায় চলে যাবো। ভিডিওটা এখন কষ্ট জায়গায় ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।